রকম এবং অনেক ভালো লাগার এবং অনেক প্রাপ্তি। তোমাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা, মায়া। আর এবার নববর্ষ একটু অন্যরকম, কারণ বহু বছর পর আমি আমার ছোট কন্যা একসাথে কাজ করতে মানে উদযাপন করতে পারছি। এটাই সবচেয়ে বড় আমার মানে নববর্ষের জন্য উপহার আর কি আমি বলবো। আর তার অনেক প্ল্যান, সে একই রকম শাড়ি আমরা দুজনে পরবো, একই সঙ্গে ঘুরবো। এটাই আর কি আমার। সেটা ওই আমেরিকা থেকে এখানে অর্ডার দিয়ে তারপরে আনিয়েছে আর কি। এবং তার সব বন্ধু যত আছে এবারের সেই জন্যেই নববর্ষ আমার কাছে একদম অন্যরকম এবং অনেক ভালো লাগার এবং অনেক প্রাপ্তির, কারণ আমার ছোট কন্যা বহু বছর পরে একসঙ্গে আমরা নববর্ষ পালন করছি এবং সব তার আনন্দই আমার আনন্দ। সে একই রকম শাড়ি অর্ডার দিয়েছে, ওখান থেকে সেই শাড়ি পরে সকাল থেকে বলছে তুমি সেজে থাকবে, তুমি কেন এত মনমরা হয়ে থাকো, সবাই আমাদের রাগ করে। আমি বলি যে না, আমি সবার জন্য, তোমাদের যেমন মা, আমি বাংলাদেশের আমার সব ছেলে মেয়েরা ওরাও আমার সন্তান, এবং আজকে নববর্ষে সবার জন্য আমার বুক ভরা ভালোবাসা, দোয়া এবং শুভকামনা। হ্যাঁ ঠিক আছে, একই। হ্যাঁ একটু একটু কন্টিনিউটি রেখে তারপর যেই তাহলে ভালো হবে। এই যে মেয়েকে নিয়ে বলছিলেন একই রকম ড্রেস পরেছেন, যাদের সঙ্গে কাজ করেন তাদের সামনে মেয়েকে নিয়ে আসতে পারে, সেটাও তো নিশ্চয়ই সেটাই অন্যরকম আনন্দ, অন্যরকম ভালোবাসা, এবং জানি না আর হয়তো হবেও না, কারণ এত মানে শেষ বয়সে এসে এত আনন্দের ছটা আমার জীবনে অপেক্ষা করেছিল, আমি কখনোই চিন্তা করতে পারিনি। নববর্ষে কোনো কিছু মিস করেন এই স্টেজে এসে, যেটা হয়তো আগে ছোটবেলায় নববর্ষ উদযাপন করতেন, যেটা তখনকার আনন্দ ছিল অন্যরকম, অল্প সময়ের জন্য সব শেষ হয়ে যেত। এখন এর ব্যাপ্তি অনেক হয়েছে এবং মনে হয় সারা বাংলাদেশ জুড়েই নববর্ষের ভালোবাসা, ভালো লাগা। শুধু অনেক আগে থেকে এই প্রস্তুতি চলে, সুতরাং আগের সঙ্গে তুলনা করে কোনো লাভ নেই। আগেরটা আগে, এখনকারটা এখন। এই যে মায়ের এতটা উচ্ছ্বাস মেয়েকে পেয়ে, একই রকম সুন্দর শাড়িও পরেছেন আপনারা, আপনার কাছে এবারে নববর্ষটা কতটা স্পেশাল? আমি কিন্তু লাস্ট ইয়ারও এসেছি। আমি নববর্ষ উপলক্ষে আসা হয় এবার বাংলাদেশে। আগের বছর আসলাম, এবারও আসলাম। তো এবছর আমার প্ল্যান ছিল যে একই শাড়ি পরবো। তো গোদেশি ওদের ওয়েবসাইট থেকে আর কি অর্ডারটা দেওয়া হলো, শাড়িটার হ্যান্ড প্রিন্ট, মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রোডাক্ট প্রমোট করা আর কি, এটাই আমার ইচ্ছা ছিল এবার। তো না না, ওইটা এত সকালে যাওয়া হয় না, আর রোজা থাকলে তো পয়লা বৈশাখটা ঠিক রকম হয় না আমাদের জন্য। তো এই পরপর 2টা বছর যেহেতু রোজা ছিল না বৈশাখে, এই জন্য আসা। তো ভালোই লাগছে, অন্যরকম আমেজ। কালচারটা কেমন লাগে? মানে আমাদেরই কালচার, কিন্তু তবু এই যে রঙিন সবকিছু, বিভিন্ন রকম মোটিভ থাকে, বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়, এই বিষয়গুলো একজন বাঙালি হিসেবে কেমন লাগে? আমি তো ছোটকালে রবীন্দ্রসঙ্গীতে গান গেয়েছি, আমি রবীন্দ্রসঙ্গীত গাইতাম। তো আমি সংস্কৃতির মধ্যেই বড় হওয়া। এখন আছি 26 বছর দেশের বাইরে, কিন্তু সংস্কৃতিতেও ভুলে যাওয়ার কিছু না। ভালো লাগছে, আসলাম দেশে, এনজয় করছি, এবং আমাদের অনেক বন্ধুরা আমাকে দেখলে খুব ইন্সপায়ার্ড হয় যে আমি এখনো যে চেষ্টা করি নিজেকে একটু চুড়ি পরে, একটু সাজগোজ করে, হ্যাঁ, দেশে আসলে আমি ওকলাহোমাতেও আমরা তাই করি। আমাদের বাঙালি যে কমিউনিটিটা আছে, আমরা একটা দিন বসি, ভত্তা টত্তা খাই, ভালোই। আমাদের বিদেশেও কিন্তু আমরা চর্চা করছি, সংস্কৃতিটাকে ধরে রাখার চেষ্টা করছি নেক্সট জেনারেশনের জন্য। আন্টিকে দেখে কিন্তু আমরাই উৎসাহিত হই। আন্টি সবসময় মানে ওয়েস্টার্ন থেকে শুরু করে এত সুন্দর সুন্দর লুকে আন্টি হাজির হয়। মা হিসেবে আপনি যখন মেয়ে হিসেবে এটা দেখেন মাকে, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে যে মা এই স্টেজে হিসেবে এত দারুণ দারুণ লুক নিয়ে সামনে আসছে এবং খুব কনফিডেন্টলি? হ্যাঁ, এই বিষয়টা কেমন লাগে? আমি কিন্তু আম্মার সাথে মানে আম্মার এইজ, অনেক সময় আমরা মনে করি যে একটা বয়সে গিয়ে এই ড্রেস আপ করতে হবে, এভাবে থাকতে হবে, কিন্তু আমার মনে হয় যে সব মনের ব্যাপার। এইজ ইজ জাস্ট এ নাম্বার। আপনারা দোয়া করবেন আম্মার জন্য, যাতে আম্মা সুস্থ থাকেন এবং আমরা যেন প্রত্যেক বছর মাকে এভাবে পাই সবার মাঝে।